আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে আলুর দম রেসিপি। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ লবণ দিয়ে ঢেকে একটা সিটি দিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে ছাড়িয়ে নেব আলুগুলোকে। এখানে আরেকটু ছোটো হলে ভালো হতো আলুগুলো, বাট আমি পাইনি দোকানে, সে কারণে এই সাইজটাই নিয়েছি। তারপরে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হলে একে একে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও কিছুক্ষণ ভাজা করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, ধনে জিরের পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। সামান্য একটু চিনিও দিয়ে দেবো, তাতে স্বাদটা বাড়ে, কালারটাও ভালো আসে। ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে মশলা পুরো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো, মটরশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। দিয়ে তার উপরে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, চাইলে আরও ড্রাই করতে পারেন, আমি একটু গ্রেভি করেছি। দিয়ে জল দিয়ে বেশ ঘন করে ফুটিয়ে নামানোর আগে গুঁড়ো গরম মশলা, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নতুন আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। এই রেসিপিটি করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, কড়াইশুঁটির কচুরি করেছিলাম, তো তার সাথেই এই রেসিপিটি করেছিলাম আমি। তো করা হয়নি, তো আজকে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।